শ্রেণীর ছাত্ররা, আমি এখন তোমাদের ক্লাস 5-এর কেচিনাগের এক্সারসাইজ 16 গড় নির্ণয়ের অঙ্কগুলো করাচ্ছি 14 থেকে। আমি আগের ভিডিওতে 12 অবধি করিয়েছিলাম, এবার 14 অঙ্ক থেকে শুরু করছি। দেখো 14 অঙ্কটা বলছে, 4টি পাহাড়ের উচ্চতা যথাক্রমে 17 কিলোমিটার, 18 কিলোমিটার, 15 কিলোমিটার, 6 হেক্টোমিটার, 13 কিলোমিটার, 4 হেক্টোমিটার হলে গড়ে প্রতি পাহাড়ের উচ্চতা কত সেটা বের করতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে 4টি পাহাড়ের মোট উচ্চতা কত সেটা বের করতে হবে আগে। তাহলে লিখি আমরা, প্রথম পাহাড়ের উচ্চতা, প্রথম পাহাড়ের উচ্চতা 17 কিলোমিটার। দ্বিতীয় পাহাড়ের উচ্চতা 18 কিলোমিটার। তৃতীয় পাহাড়ের উচ্চতা 15 কিলোমিটার, 6 হেক্টোমিটার। আর চতুর্থ পাহাড়ের উচ্চতা 13 কিলোমিটার, 8 হেক্টোমিটার। এটা হচ্ছে তোমার 4টি পাহাড়ের মোট উচ্চতা, 4টি পাহাড়ের উচ্চতা। এবার তাহলে যোগ করে দিই যদি, তাহলে আমরা 4টি পাহাড়ের মোট উচ্চতা পাবো। অতএব এটা বাংলায় আছে 8 না, এটা 4। অতএব 4টি পাহাড়ের মোট উচ্চতা 6 আর 4 10 0, হাতে 1, সেই 1টা তোমার কোন দিকে চলে আসবে? কিলোমিটার, কিলো হেক্টো, মানে কিলোর পরেই হেক্টোমিটার। তাহলে সেই 1টা কোথায় চলে আসবে? কিলোমিটারে চলে আসবে। তাহলে কিলোমিটার যোগ করলে 7 আর 1 8, 8 আর 16, 16 আর 5 21 আর 3 24 4, 21 আর 3 24 4, হাতে 2 আর 4 আর 2 6, এত কিলোমিটার, 6 0 হেক্টোমিটার। তাহলে অতএব প্রতিটি পাহাড়ের গড় উচ্চতা 64/4 এত কিমি। তাহলে এটা ভাগ করলে হচ্ছে 4 × 64, 16 কিমি। এটা হচ্ছে প্রতিটি পাহাড়ের গড় উচ্চতা। এবার আমি তোমাদের 16 অঙ্কটা করছি। দেখো 16 অঙ্কটা বলছি, একটি বালক বাৎসরিক পরীক্ষায় ইংরেজিতে 200 নম্বরের মধ্যে পেয়েছে 120 নম্বর, গণিতে 100-র মধ্যে পেয়েছে 70, সংস্কৃতে 100-র মধ্যে পেয়েছে 30, ইতিহাসে 100-র মধ্যে পেয়েছে 75। সে গড়ে শতকরা কত নম্বর পেয়েছে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখছি, বালকটি ইংরাজিতে 200 নম্বরের মধ্যে পেয়েছে 120 নম্বর। ইংরেজি পরে কি আছে? গণিতে 100 নম্বরের মধ্যে পেয়েছে, গণিতে 100 নম্বরের মধ্যে পেয়েছে 70 নম্বর। সংস্কৃতে 100 নম্বরের মধ্যে পেয়েছে
30 নম্বর, ইতিহাসে 100 নম্বরের মধ্যে পেয়েছে 75 নম্বর। এবার তাহলে মোট কত 100-এর মধ্যে পেয়েছে এখানে দেখো 200, 100, 300, 400, 500। বালকটি 500 নম্বরের মধ্যে মোট পেয়েছে, যোগ করলে 5 × 5, 7 × 3 10, 10 × 7 17, 17 × 2 19, 9, হাতে 1 1 1 2, 295 নম্বর। এবার একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা গড় বের করতে গেলে পরে এই 295কে কত দিয়ে ভাগ করব। আমাকে এখানে বলছে শতকরা কত নম্বর পেয়েছে গড়ে, তার মানে 100তে গড়ে সে কত নম্বর পেয়েছে সেটা বের করতে হবে। আমরা জানি যে এখান থেকে যদি লিখি 1 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর, 100 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর, সেটা করলেও কিন্তু আমরা 100-র মধ্যে কত পেয়েছে আমরা সেটা পেয়ে যাব। কিন্তু সেটা যদি হয়, সেটা আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে তোমার শতকরা কত নম্বর পেয়েছে আমরা সেটা পাবো। কিন্তু আমাকে এখানে গড় বের করতে বলছে, সেই কারণে আমরা এই যে 295 মোট নম্বর পেয়েছে এই সংখ্যাটাকে কিন্তু আমরা 500 দিয়ে করব না, আমরা ভাগ করব এখানে 100, এখানে 100, 200, এখানে 100, 300 আর ইংরেজি 200, মোট 500। তাই এই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে অতএব বালকটি শতকরা গড়ে নম্বর পেয়েছে 295/5 এত, সমান 5 দিয়ে ভাগ করলে 5 × 5 = 25, 4 × 5 = 45 এত নম্বর। আবার বলছি, এই অঙ্কটাকে দুটোভাবে করা যেত। আমি এখানে 5 দিয়ে কেন ভাগ করলাম, আমাকে বলছে শতকরা গড়ে কত নম্বর পেয়েছে, মানে আমরা গড় কীভাবে বের করি, আমরা গড় বের করি মোট সমজাত রাশির মোট যোগফলকে ওই সমজাত রাশির সংখ্যা দ্বারা, মোট সংখ্যা দ্বারা ভাগ করি। এখানে কতগুলো শতকরা আছে, 1টা 2টো 3টে আর 2টো 5টা, 500 আছে টোটাল। 5টা 100 আছে, 500 আছে বলতে 5টা 100 আছে, সেই কারণে আমাকে বলছে শতকরা, সেই কারণে এই 100টা কতবার আছে, 100টা 5 বার আছে, তাই আমরা এই 5 দিয়ে সংখ্যাটাকে ভাগ করেছি। এখানে কিন্তু 100 দিয়ে আমরা করিনি, 100-র মধ্যে যায়নি। আমরা এটাকে আরেকটা তোমাকে দেখাই, ছোট্ট করে তোমাদেরকে বলে দিই। দেখো, আমরা যদি এইভাবে করতাম, 500-র মধ্যে পেয়েছে 295, 100-র মধ্যে পেয়েছে এই 1-এর মধ্যে, তাহলে কত পাবে 295/500, 100-র মধ্যে কত পেয়েছে 295 × 100/500। এটা কাটতে পারে, এটা কাটলেও কিন্তু আমাদের 59 হতো, 59। কিন্তু এই 59 কিন্তু তোমার গড় নম্বর না, এটাকে আমরা বলি শতকরা, মানে পার্সেন্টেজে শতকরা কত নম্বর পেয়েছি সেটা বের করি এইভাবে। সেই কারণে কিন্তু আমরা এখানে 100 এই নিয়মে করলাম না, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 দিয়ে সংখ্যাটাকে ভাগ করব। এটা ভালো করে বুঝে নিতে হবে। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের 20 দাগের অঙ্কটায়। 20 দাগের অঙ্কটা বলছে 5 জন বালকের গড় বয়স 9 বছর, ওই 5 জন বালকের তার পিতার গড় বয়স 16 বছর, পিতার বয়স কত? তাহলে 5 জন বালকের গড় বয়স, 5 জন বালকের গড় বয়স 9 বছর, অতএব 5 জন বালকের মোট বয়স কত? বালকের মোট বয়স গড় থেকে মোট বের করতে গেলে গুণ করতে হয় বলেছি আগে, তাহলে 5 নং 45 বছর। গড় থেকে মোট বের করতে গেলে পরে গুণ করতে হয়, আর মোট থেকে গড় বের করতে গেলে পরে ভাগ করতে হয়। এবার ছেলে প্লাস বাবা মোট কয়জন? মোট হচ্ছে 6 জন। তাহলে পিতা সহ আমরা লিখতে পারি পিতা সহ 5 জন বালক সমান মোট 6 জন।
তাহলে 6 জনের গড় বয়স তোমাকে বলেছে 16 বছর, অতএব 6 জনের মোট বয়স 16 ইন্টু 6, 6×96 বছর। তাহলে এই 5 জন বালকের মোট বয়স এইটা, আর 6 জনের মোট বয়স 96। এই 96 থেকে যদি 45 বাদ দিই তাহলে পিতার বয়স কত আমরা সেটা পেয়ে যাব। অতএব পিতার বয়স 96 মাইনাস 45 এত বছর। 5 আছে কত হলে 6 হবে 1, 4 আছে কত হলে 9 হবে 5, 51 বছর। এটা হচ্ছে পিতার বয়স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি করছি 21-এর অঙ্কটা। 21-এর অঙ্কটা বলছে 20 জন মজুরের মধ্যে 12 জনের প্রত্যেকের মাসে 30 টাকা 10 পয়সা করিয়া এবং অবশিষ্টের প্রত্যেকে মাসে 25 টাকা করিয়া উপার্জন করিল, তাহাদের প্রত্যেকের গড়ে মাসিক উপার্জন কত সেটা বের করতে বলছে। তাহলে দুটো ঘটনা এখানে আমাকে দেখতে হবে, খেয়াল করতে হবে। বলছে 20 জনের, এবার দেখো আমরা 21-এর অঙ্কটা করছি। 21 অঙ্কটা একটুখানি পড়েছিলাম, আবার রিপিট করছি তোমাদের। বলছে 20 জন মজুরের মধ্যে 12 জনের প্রত্যেকে মাসে 30 টাকা 10 পয়সা করিয়া, প্রত্যেকে 30 টাকা 10 পয়সা মানে এক একজনে 30 টাকা 10 পয়সা করে আয় করে। তাহলে 12 জনের মোট কত আয় করে আমরা কী করে বের করবো? তাহলে 12 দিয়ে ওটাকে গুণ করতে হবে। অবশিষ্ট বলতে 20 জনের মধ্যে 12 জন যদি হয়ে গেল, তাহলে বাকি থাকলে কজন? 20 থেকে 12 বাদ দিলে 8 জন। এই অবশিষ্ট বলতে এই 8 জনের প্রত্যেকে মাসে 25 টাকা করে উপার্জন করে। তাহলে 8 জনের প্রত্যেকে যদি 25 টাকা করে উপার্জন করে, তাহলে 8 জনের মোট উপার্জন কত হবে? তোমার 25কে 8 দিয়ে গুণ করতে হবে। এটা করার পরে তারপর বলছে তাহলে তাদের প্রত্যেকের গড় মাসিক উপার্জন কত হবে। তখন এই যে মোট উপার্জনটা হচ্ছে, সেই মোট উপার্জনকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকের গড়ে কত উপার্জন সেটা আমরা পেয়ে যাব। তো যাই হোক, তাহলে আমরা লিখি 12 জন মজুরের গড় মাসিক আয় বা মাসিক গড় আয়, এইভাবে লিখি মাসিক গড় আয়, ভাষাটা এটা ভালো লাগবে। মাসিক গড় আয় 31 টাকা 10 পয়সা মানে এত টাকা, 30.10 এত টাকা। অতএব 12 জন মজুরের মাসিক মোট আয় 30.10 ইন্টু 12 এত টাকা। এটা সমান হচ্ছে 3×36, 360, 361.20 টাকা। অবশিষ্ট মজুর সমান 20 মাইনাস 12 জন সমান 8 জন। এটা কিন্তু তোমাকে বের করে দিতে হবে। এবার 8 জনের প্রত্যেক মাসে গড়ায় কত? 25 টাকা বলে দিয়েছে। তাহলে কী লিখবো আমরা? 8 জন মজুরের মাসিক গড়ায় 25 টাকা। অতএব 8 জন মজুরের মাসিক মোট আয় 25 গুণ 8 টাকা সমান 200 টাকা। তাহলে 12 জনের মোট আয় কত? 12 জনের মোট আমরা বের করেছি 361 টাকা 20 পয়সা, আর 8 জনের মোট আয় 200 টাকা। তার মানে এই 12 জন আর 8 জন মোট এই 20 জনের মোট আয় কত হবে? এই দুটোকে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 20 জনের মোট আয়। অর্থাৎ 20 জন মজুরের মাসিক মোট আয়
361.20 যোগ 200 এত টাকা সমান হচ্ছে কত? 300 আর 200 561 টাকা 20 পয়সা এত টাকা। এবার এটাকে কি করতে হবে? এটাকে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে মাসিক গড় আয় কত আমরা সেটা পেয়ে যাব। অতএব 20 জন মজুরের মাসিক গড় আয় 561.20 ভাগ 20 এত টাকা। এটাকে ভাগ করো কত হচ্ছে? 20 দিয়ে ভাগ করছি আমরা, 20 দুগুণি 40, বিয়োগ করলে 16, 8 বার 160, এক নামলো 0.2, যায় না, আবার 0, পরে 0 নামলো 6, তার মানে কত হচ্ছে? 28.06 এত টাকা সমান হচ্ছে 28 টাকা 6 পয়সা। এটা অ্যান্সার। তাহলে 20 জন মজুরের মাসিক গড় আয় কত? এই টাকাটা। এবার আমি তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করছি। দেখো লাস্ট অঙ্কটা কি বলেছে? লাস্ট অঙ্কটা বলেছে রামের বয়স যখন 4 বছর 7 মাস তখন শ্যামের জন্ম হয়। তারপরে শ্যামের বয়স যখন 3 বছর 4 মাস তখন হরির জন্ম হয়। হরির বয়স যখন 5 বছর 2 মাস তখন তাহাদের বয়সের গড় কত সেটা বের করতে বলছে। তাহলে এইখানটায় সব থেকে ছোটোকে বা সবার শেষে জন্মগ্রহণ করছে কে? এখানে সবার শেষে জন্মগ্রহণ করছে হরি। তাহলে এই হরির বয়সের সঙ্গে যদি আমরা শ্যাম কত বছরের বড় সেটা যোগ করি তাহলে পরে আমরা শ্যামের বয়সটা পেয়ে যাব। আবার শ্যামের বয়সের থেকে রাম বলছে 4 বছর 7 মাস বড়, তার মানে শ্যামের বয়সের সঙ্গে যদি আমরা 4 বছর 7 মাস যোগ করি তাহলে রামের বয়স পেয়ে যাব। আবার রিপিট করছি, এখানে সবথেকে ছোট বা সবথেকে পরে জন্মগ্রহণ করেছে হরি। তাহলে হরির বয়সের সঙ্গে শ্যাম কত বছরের বড় সেটা যদি আমরা যোগ করি তাহলে আমরা শ্যামের বয়সটা পাবো। সেই শ্যামের বয়সের সঙ্গে রাম আবার 4 বছর 7 মাস বড় সেটাকে যদি যোগ করি তাহলে আমরা রামের বয়স পেয়ে যাব। এবার এই 3 জনের বয়সকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা গড় বয়স কত সেটা পেয়ে যাব। তাহলে চলো অঙ্কটা করি। 20। তার আগে বলি, তোমাদের যদি অঙ্কটি ওই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি চেপে দেবে এবং লাইক করবে। যতটা পারো তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তো যাই হোক, চলো আমরা 22 অঙ্কটা করি। আমরা লিখি হরির বয়স 5 বছর 2 মাস। 5 বছর 2 মাস। শ্যাম বড়, শ্যাম কত বড়? 3 বছর 4 মাসের বড়। মানে শ্যামের বয়স যখন 3 বছর 4 মাস তখন হরি জন্মায়, তার মানে হরির থেকে শ্যাম 3 বছর 4 মাসের বড়। তাহলে শ্যাম বড় 3 বছর 4 মাস। আশা করি বুঝতে পারছো। এটা যোগ করলে পরে অতএব শ্যামের বয়স 4 আর 2 6 মাস, 5 আর 3 8 বছর। তাহলে শ্যামের বয়স এইটা, এই শ্যামের বয়স এইটা হলো। এবার বলছে কি রামের বয়স যখন 4 বছর 7 মাস তখন শ্যাম জন্মায়, তার মানে শ্যামের বয়সের সঙ্গে রাম যত বড় সেইটাকে যোগ করলে পরে আমরা কার বয়স পাবো? রামের বয়স পাবো। তাহলে আবার লিখি শ্যামের বয়স 8 বছর 6 মাস, রাম বড় 4 বছর 7 মাস, 7 মাসের, এখানে মাস কথাটা না, এখানে মাসের হওয়া উচিত। শ্যাম বড় এত মাসের, রাম বড় এত মাসের, মাস না। এটা যোগ করলে কত হচ্ছে? 7 আর 6 13 মাস, 8 আর 4 12 বছর।
দেখো 13 মাস মানে 1 বছরের বেশি হয়ে গেল, সেই জন্য এটাকে আমরা বছর আর মাসে ভেঙে দেবো। তাহলে রামের বয়স 13 বছর 6 মাস এত বছর সমান 13 বছর 1 মাস। আশা করি বুঝতে পেরেছি। 13 থেকে 12 নিয়ে আসলাম, তাহলে 1 বছর চলে আসলো, থাকলো 1 মাস পরে সেই 1 মাস লিখলাম, আর ওই 1 বছরটা 12 সঙ্গে যোগ হয়ে 13 বছর হলো। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব, আর নামগুলো আলাদাভাবে আমি লিখছি না, এইভাবে লিখি, তিনজনের আচ্ছা 3টে সংখ্যায় লেখো, তিনজনের মোট বয়স কত হবে? তাহলে কীভাবে লিখব? 13 বছর 1 মাস যোগ 8 বছর 6 মাস যোগ 5 বছর 2 মাস। এটাকে যোগ করলে আমরা পাবো কত? 2 মাস 6 মাস, 8 মাস, 8 আর 1 9 মাস, 9 মাস। বছর হচ্ছে 8 আর 5 13, 13 দুগুণ 8 আর 5 13 আর 13 26 বছর। তাহলে তিনজনের মোট বয়স 13 বছর 26 বছর 9 মাস। অতএব তাদের গড় বয়স 26 বছর 9 মাস ভাগ 3 সমান, এবার এটাকে আলাদা করে ভাগ করো, আমরা এখানে ভাগ করি 3 ভাগ 26 বছর 9 মাস, 3 আটা 24, বিয়োগ করলে 2 বছর, তাকে 12 দিয়ে গুণ করছি, তাহলে 24 মাস, 24 মাস যোগ 9 মাস, 24 আর 9, 9 4 13, 3 হাতে 1, 33 মাস। এটাকে 3 দিয়ে আবার ভাগ করো, প্রথমে 3 অক্ষে 3, বিয়োগ করলে 3 নামলো, 3 অক্ষে 3 মিলে গেল, তাহলে 11 মাস, আর এইটা হচ্ছে বছর। তাহলে সমান কত হবে? 8 বছর 11 মাস ওদের গড় বয়স। এটা অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। বাকি যে অঙ্কগুলো করলাম না, যদি তার মধ্যে তোমাদের কোনোটা সমস্যা হয়, তোমরা না পারো, তাহলে বলবে, আমি অবশ্যই সেটাকে করে দেবো। ভিডিওটি এই চ্যাপ্টারটাকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।